হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি লিয়া আর তোমরা দেখছো অমিত লিয়া ব্লগস। ভাইজ্যাগে আজ আমাদের তৃতীয় দিন। কাল সারাদিন আমরা স্কুটি করে খুব ঘুরেছি, অনেক মজা করেছি। কাল ফিরতে ফিরতে রাত 8:30-9টা মতো বেজে গিয়েছিল। খাওয়া দাওয়া করে ঘুমোতেও একটু লেট হয়ে গিয়েছিল, তাই আজ সকালেও উঠতে একটু দেরি হয়ে গেল। এখন আমরা যাব কৈলাসগিরি। এখন বাজে প্রায় সকাল 9:30। আমরা ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে গেছি। রেডি হওয়ার সময় ও খাবার অর্ডার করে দিয়েছিল। হোটেলের একজন স্টাফ এসে আমাদের খাবার দিয়ে গেল। আমাদের খাবারে আছে পুরি, আলুর সবজি আর নারকেলের চাটনি। হোটেলের খাবার, তাই প্রাইসটা একটু বেশি আর কোয়ান্টিটি কম। 1 প্লেট অর্ডার করেছি, দাম নিয়েছে 125 টাকা, কিন্তু এতটা কম হবে বুঝতে পারিনি। যাই হোক, আর কি করা যাবে, এটাই দুজনে মিলে শেয়ার করে খেয়ে নিলাম। তো আমরা আগে থেকেই রেডি হয়েছিলাম, এবার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা লিফটের কাছে চলে এসেছি। লিফট থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখো, সুইমিং পুলটাও দেখা যাচ্ছে। এটা ফার্স্ট ফ্লোরে আছে। প্রথম দিন আমরা এই সুইমিং পুলটাতেই স্নান করেছিলাম। লিফটে উঠলে এই 3টে জিনিস একসাথে দেখা যায়, সমুদ্র, সুইমিং পুল আর অ্যাকোরিয়াম। তো আমরা এবার নিচে চলে এসেছি। হোটেলের মধ্যে রেস্টুরেন্টে এখনো ব্রেকফাস্ট টাইম চলছে। আজ আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে আর রোদটাও খুব চড়া হয়ে গেছে। হোটেলের বাইরে আমাদের স্কুটিটা রাখা ছিল, তো আমরা স্কুটির কাছে চলে এসেছি। এবার আমরা বেরিয়ে পড়ব। এত রোদে আজ আমাদের যেতে একটু না, অনেকটাই কষ্ট হবে। এখানে রাস্তাতে সবসময়ই গাড়ি চলছে, কিন্তু খুব একটা জ্যাম বা ভিড় হয় না। সুদূর বিস্তৃত নীল সমুদ্র দেখা যাচ্ছে। তাদের মাঝে কালো ছোট ছোট যেগুলো ভাসতে দেখা যাচ্ছে, ওগুলো কয়েকটা বোট আর ছোট ছোট নৌকা। সমুদ্র যেখানে শেষ হয়েছে, আকাশ সেখান থেকে শুরু হয়েছে। দেখে মনে হচ্ছে সমুদ্র আর আকাশ যেন একসাথে মিশে গেছে। এই যে কোকোনাট ট্রিগুলো দেখতে পাচ্ছ, প্রথম দিন সন্ধ্যেবেলা আমরা এখানে কিছুটা সময় কাটিয়েছিলাম। আরকে বিচ পার করে সমুদ্রের ধারে কিছুটা ছাড়া ছাড়া কোকোনাট এরিনা 1-2 করে এরকম কিছু নারকেল গাছ বসানো আছে। এর নিচে বসারও ব্যবস্থা করা আছে। রাস্তা থেকে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই হলো কৈলাসগিরি। বড় বড় করে দেখো কৈলাসগিরির লেখাও আছে। যাওয়ার পথে আমরা পেট্রোল পাম্পে ঢুকে পড়লাম। আগের দিনই আমরা 500 টাকার মতো তেল ভরেছিলাম। ও বলল তেল কম আছে বলে মনে হচ্ছে, কারণ আগের দিন প্রায় 160 কিলোমিটার 170 কিলোমিটার মতো গাড়ি চালানো হয়েছে, তাই আজ আরো 200 টাকার তেল ভরে নিলাম। পেট্রোল পাম্পে তেল ভরার জন্য লাইন পড়ে গেছে। তেল ভরে আমরা কৈলাসগিরির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে ও একটা জায়গায় রোপওয়ে দেখতে পেল। এই রোপওয়েটাই পাহাড়ের মাথা থেকে নিচে নামছে। রোপওয়ে দেখে ও দাঁড়িয়ে পড়ল, বলল যে রোপওয়ে চাপবো। আমি বললাম একেই অনেকটা লেট হয়ে গেছে, তো আগে আমরা কৈলাসগিরি চলে যাই, তারপর ওখান থেকে রোপওয়ে চাপবো। ও গাড়ি চালাচ্ছে আর আমি ম্যাপ দেখে রাস্তা বলছি। আমাদের ওখানে আমরা বাইকে করে ঘুরতে গেলে ও নিজেই ম্যাপ দেখে যায়। ওর গাড়ির সাথে ফোনটা আটকানোর জন্য একটা হোল্ডার লাগানো থাকে, আর এখানে স্কুটিতে তো সেটা নেই, তাই আমি রাস্তা দেখাচ্ছি। যদিও আমি মাঝে মাঝে একটু ভুল রাস্তা বলে দিই, যেমনটা আগের দিন হয়েছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা কৈলাসগিরির গেটের কাছে চলে এসেছি। এখান থেকে এবার পাহাড়ে ওঠা শুরু হবে। এখানে গাড়ি নিয়ে এন্ট্রি করার জন্য ভাড়া দিতে হবে। বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন রকম ভাড়া। আমাদের স্কুটির জন্য 20 টাকা নিল। এবার আমরা পাহাড়ে উঠতে শুরু করব। আমাদের থেকে টাকা নিয়ে ওরা একটা টিকিট দিয়ে দিল। আমরা একটু একটু করে ওপরের দিকে উঠছি। দেখো রাস্তার ধারে ধারে কত কাগজ ফুলের গাছ রয়েছে। দেখো রাস্তাটা কতটা ঢাল। ওঠার সময় একটু গাড়ি চালাতে প্রবলেম হচ্ছে, কিন্তু নামার সময় মনে হচ্ছে গাড়িতে স্টার্ট না দিয়েই এমনি এমনি নেমে পড়া যাবে। আমাদের হোটেল থেকে কৈলাসগিরির দূরত্ব 10 থেকে 11 কিলোমিটার মতো। এখানের ভিউটা দেখো, খুব সুন্দর। পাহাড় আর সমুদ্র একসাথে দেখা যাচ্ছে। যদিও রাস্তার ধারে এত গাছ আছে যে তার জন্য ক্যামেরাতে সমুদ্রটা ভালো করে দেখাই যাচ্ছে না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে এখানের ভিউটা। আমি তোমাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করেছি এখানকার ভিউটা, যতটা ক্যামেরাতে দেখানো সম্ভব। জায়গাটা এতটাই সুন্দর যে আমরা গাড়ি থামিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম।
এতটাই রোদ যে বেশিক্ষণ দাঁড়াতেও পারলাম না, আবার ওপরের দিকে উঠতে শুরু করলাম। দেখো ওপর থেকে রোপওয়ে নামছে, ও বলছে আমরা রোপওয়েতে উঠে কিছু ভিডিও নেব। তো ফাইনালি আমরা চলে এসেছি। ও স্কুটিটা গাড়ি রাখার জায়গায় রেখে দিল। আমাদের কিছুটা হেঁটে মেন গেট পর্যন্ত যেতে হবে। ওই দেখো একটু দূরে গেটটা দেখা যাচ্ছে। রাস্তাটা অনেকটাই ঢাল, তাই হেঁটে উঠতে একটু কষ্ট হচ্ছে। রাস্তায় আস্তে আস্তে একটা জায়গা তোমাদের দেখালাম, ওখানে গাড়ির জন্য ভাড়া নিল, তাই এই জায়গায় ঢোকার জন্য আর আলাদা করে কোনো এন্ট্রি ফি নেই। এই দেখো এখানে ঢুকেই সামনেই টয় ট্রেন দেখতে পেলাম। আমি বলছি যে টয় ট্রেন চাপবো, ও বলল পুরো জায়গাটা একটু ঘুরে দেখে নি তারপর টয় ট্রেন চাপবো। এই ঢাল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি তো পুরো হাঁপিয়ে গেছি। এই দেখো কৈলাসগিরির প্রধান আশ্চর্য হলো শিব পার্বতীর এই মূর্তি। আমি তো ভাইজাকে এসে থেকেই ভাবছিলাম যে এই জায়গাটায় কবে আসব। এখানে এই শিব পার্বতীর মূর্তি দেখে মনে হচ্ছে চোখ দুটো যেন সার্থক হলো। শিব পার্বতীর এই দুটো মূর্তি দেখে মনে হচ্ছে আজই যেন তৈরি হয়েছে, এতটা সাদা আর এতটা পরিষ্কার। আমি ওকে বলছি ভাইজাকে যদি আমাদের বাড়ি হতো তাহলে আমি রোজ একবার করে এখানে চলে আসতাম। জায়গাটা এতটাই সুন্দর, খুব রোদ লাগছিল, তাই ওখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। একটু সাইডে সরে এসে কিছু গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই জায়গায় রোদটা একটু কম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে, তাই ও বলল এখান থেকে ড্রোনটা ওড়াবো, কিন্তু একজন গার্ড এসে বলল এখান থেকে ড্রোন ওড়ানোর পারমিশন নেই। সমস্ত কিছু বের করেও আবার ব্যাগে ভরে নিতে হলো। ড্রোন ওড়ানো আর হলো না। এরপর আমরা হঠাৎ করেই দেখলাম আমরা যেই দিকে আছি তার উল্টো দিকে সাইড থেকে অনেক কালো ধোঁয়া উঠছে। আমি ভাবলাম হয়তো টয় ট্রেনটা ছাড়ছে, সেখান থেকেই ধোঁয়া আসছে। তারপর দেখলাম ধোঁয়া আর থামছেই না। ও বলল যে গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। দেখলাম সবাই ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে। জানি না ভিডিওতে তোমাদের কতটা দেখাতে পাচ্ছি। আমরা তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছি যে এত কালো ধোঁয়া উঠছে, কি বিপদ হলো। দেখো সবাই ওখানেই দাঁড়িয়ে আছে। তারপর আমরা ওখানকার একজন দাদাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। সে বলল কিছু গাছের পাতা আর কাগজ জ্বালানো হচ্ছিল, আর তার পাশেই কয়েকটা টাওয়ার রাখা ছিল, সেগুলো বাস্ট করে আগুন ধরে গিয়েছে, আর তা থেকেই এত ধোঁয়া উঠছে। রোপওয়ের কাছেই এসব হয়েছে, তাই রোপওয়েতেও এখন আর ওঠা যাবে না। রোপওয়ের লাইনেও কিছু ক্ষতি হয়েছে। যাই হোক রোপওয়েটা তখন চালু ছিল না, আর ওর ভিতরেও কেউ ছিল না, তাই কারোর কোনো ক্ষতি হয়নি। আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল, বিশেষ করে ওর কাল থেকেই রোপওয়ে চাপার খুব ইচ্ছে ছিল। কাল পাহাড়ের মাথায় রোপওয়েটা বন্ধ ছিল। আজও তো এখানে একটা বিপদ ঘটে গেছে, তাই রোপওয়ে আর চাপা হলো না। কি আর করা যাবে। এখানে অনেক ফটোগ্রাফার ঘুরছে ছবি তুলে দেওয়ার জন্য। আমরা একটা ফটোগ্রাফারকে হায়ার করলাম আমাদের দুজনের কিছু একসাথে স্টিল পিকচার তুলে দেবে বলে। আমরা শিব পার্বতীর মূর্তিটার সাথে কিছু ছবি তুললাম। তারপর দেখো এখানের ভিউ পয়েন্টটা কত সুন্দর, এখানে একসাথে কিছু ছবি তুললাম। এই ভিউ পয়েন্টটাতে ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে গেছে। জায়গাটা দেখো শুধু কত সুন্দর, পাহাড় সমুদ্র সব একসাথে দেখা যাচ্ছে। পাহাড় সমুদ্র আকাশ সব যেন একসাথে মিশে গেছে। এই নীল সমুদ্র পাহাড় সমস্ত কিছু একসাথে দেখে মনটা যেন মুগ্ধ হয়ে গেল। এরপর আমরা ফটোগ্রাফারকে ছবিগুলো পছন্দ করে দিলাম যে কোনগুলো নেব। প্রতিটি ছবি 50 টাকা করে। আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম, তার মধ্যে থেকে 10টা ছবি আমরা পছন্দ করে দিলাম। ফটোগ্রাফার 200 টাকা অ্যাডভান্স নিয়ে চলে গেল, আর 1 ঘন্টা পর ছবিগুলো দেবে বলে গেল। এদিকে আমরা ছবি ভিডিও তুলতে ব্যস্ত ছিলাম। তারপর দেখলাম আমাদের পিছন দিকে অনেকটা ভিড় জমেছে। গিয়ে দেখি এখানকার একজন দাদা লাইভ ছবি এঁকে দিচ্ছে। নিজের সামনে একজনকে বসিয়ে হুবহু এঁকে দিচ্ছে। দেখো তোমাদের দেখাচ্ছি, কিছুজন লাইন দিয়েও রয়েছে পরপর ছবি আঁকানোর জন্য। এখানে দেখো রোপওয়ে ছাড়াও আরো কিছু রাইড বা অ্যাক্টিভিটি রয়েছে। দেখো দড়ি দিয়ে কিভাবে ঝুলে ঝুলে আসছে, তারপর সাইকেলে করে দড়ির উপর দিয়ে দুজনে একসাথে আসছে। ও আমাকেও বলছিল এগুলো করার জন্য। আমার যে কোনো ধরনের রাইডে চাপতে একটু ভয় লাগে, তাই আমি আর এসব অ্যাক্টিভিটি করতে গেলাম না। কিছুক্ষণ পর দেখলাম ছবি আঁকার জায়গাটা একটু ফাঁকা হয়েছে। তারপর ও আমারও একটা ছবি আঁকার জন্য বলে দিল। আরো দুজন লাইনে ছিল, বলল একটু লেট হবে, তাই আমরা ওখানেই ওয়েট করছি। দেখতে দেখতে আমার ছবি আঁকার টাইম চলে এলো। আমিও আর্টিস্টের সামনে বসে পড়লাম। আমার যতক্ষণ ছবি আঁকছিল ও পুরো সময়টা ধরে ভিডিও করছিল। একজনের ছবি আঁকতে 300 টাকা করে নিচ্ছে,
টাকাটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু খুব সুন্দর করে এঁকে দিচ্ছে। সবার ক্ষেত্রেই দেখছি ওনার ছবি আঁকতে 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগছে, ম্যাক্সিমাম 20 মিনিট, তার মধ্যেই হয়ে যাচ্ছে। এদিকে আমিও চুপচাপ ধৈর্য ধরে বসে আছি যে আমার ছবিটাও কখন কমপ্লিট হবে। দেখো ওনার ছবি আঁকা কমপ্লিট। ছবিতে আমাকে একদম একই দেখতে লাগছে তো। আমার তো ছবিটা খুব পছন্দ হয়েছে। এসবের মাঝখানে আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছে। খিদে তো পাবেই, এখন বাজে প্রায় দুপুর 2টো, সেই কোন সকালবেলা খেয়ে বেরিয়েছি। এরপর আমরা ফটোগ্রাফারকে বাকি 300 টাকা পেমেন্ট করে একটা দোকান থেকে আমাদের ছবিগুলো কালেক্ট করে নিলাম। ছবিগুলো খুব সুন্দর এসেছে। এরপর আমরা ওর ভেতরেই একটা ছোট রেস্টুরেন্টে চলে এসেছি। এই দেখো খাবারের মেনুতে কত রকম খাবার আছে। দেখো আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছি এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খুব খিদে পেয়েছিল, তাই ভিডিও বন্ধ করে খাওয়া শুরু করে দিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। সামনেই দেখছো ফায়ার ব্রিগেডের গাড়ি। তখন যে আগুনটা লেগেছিল সেজন্যই হয়তো এসেছে। এরপর আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে। খাওয়া দাওয়ার পর একটু আইসক্রিম না খেলে হয়, তাও আবার ঘুরতে এসে। এই যে টয় ট্রেনটা তোমাদের প্রথমে ঢোকার সময় দেখিয়েছিলাম, এটাতে 40 জন প্যাসেঞ্জার না হলে ছাড়ে না। তখন আমরা দেখেছিলাম 10 জন ট্রেনটার মধ্যে ছিল। আমার মনে হয় ট্রেনটা আর ছাড়েনি, কারণ আমরা যে ভিউ পয়েন্টটাতে ছিলাম ওখান দিয়ে ট্রেনটা যায়। এতক্ষণ প্রায় ওখানেই ছিলাম, একবারও দেখতে পাইনি। এখানে আমাদের কোনো রাইডই চাপা হলো না। আমি ভেবেছিলাম টয় ট্রেনটা হয়তো শেষে চাপবো, এসে দেখলাম ট্রেনের কাছেও কোনো প্যাসেঞ্জার নেই, তাই ট্রেনও চাপা আর হলো না। এরপর আমি এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম। আইসক্রিম খেতে খেতে আমি অপোজিট সাইডের দোকানগুলো থেকে একটু ঘুরে আসবো ভাবছিলাম। ও বলল খুব রোদ, তাই ও এখানে দাঁড়াচ্ছে, আমাকে তাড়াতাড়ি ঘুরে আসতে বলল। দোকানগুলো থেকে আমি টুকটাক কয়েকটা জিনিস কিনলাম। এরপর আমরা ওখান থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। আসার পথে রাস্তায় আমরা দুটো জায়গায় দাঁড়ালাম। দুটো জায়গা থেকেই পাহাড় আর সমুদ্রের ভিউ একসাথে দেখা যাচ্ছিল। লাস্ট যেখানে দাঁড়িয়েছি ওটা ট্রিনিটি বিচের কাছাকাছি একটা জায়গা। যতবারই সমুদ্রটাকে দেখছি চোখ আর মন যেন দুটোই ভরে না, মনে হয় বারবার দেখি। দুপুরের রোদ এতটাই যে আমরা জায়গাগুলোতে বেশিক্ষণ করে দাঁড়াতে পারলাম না। তারপর আমরা নীল সমুদ্র দেখতে দেখতে আবার হোটেলের দিকে রওনা দিলাম। এটা ছিল ভাইজ্যাগে তৃতীয় দিনের সকালটা। আমরা কোথায় ঘুরলাম, কেমন কাটালাম, সন্ধ্যেবেলা কোথায় কোথায় ঘুরলাম সেটা অন্য আরেকটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।